সুপ্রিয় শিক্ষার্থী আমার, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়াতে। আমি এটাও আশা করছি ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাসগুলো আমরা নিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করছো, নোট করছো এবং পড়াশোনা কমপ্লিট করে রাখছো। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমাদের অনলাইন ক্লাস শুরু করা যাক। আমরা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ চ্যাপ্টার ইন্টারনাল অর্গানাইজেশনাল কমিউনিকেশনের উপর ক্লাস নিব। তোমাদের সাথে আজকে আমার অষ্টম ক্লাস। তো শিক্ষার্থী, তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমরা কি শিখবো। আজকে আমরা হোয়াট ইজ স্মল গ্রুপ অ্যান্ড রোলস অফ মেম্বার ইন গ্রুপ, এই দুটি টপিকস আজকে আমরা শিখতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ স্মল গ্রুপ? Most researchers define small group as an alliance having at least 3 and no more than 12 or 15 members. প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে স্মল গ্রুপ শিখতে যাচ্ছি অর্থাৎ ছোট দল, ঠিক আছে, এই স্মল গ্রুপটা কি? অধিকাংশ গবেষকরাই বলেছেন যে স্মল গ্রুপ অ্যাজ অ্যান অ্যালায়েন্স, এটা একটি ঐক্য, হ্যাভিং অ্যাট লিস্ট 3 and no more than 12 or 15 মেম্বার্স, যেখানে কমপক্ষে 3 জন ব্যক্তি থাকবে। 2 জন ব্যক্তি হলে তো সেটি গ্রুপ হলো না, তাই না? সেটি তো ব্যক্তিগত একটি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হয়ে গেল। হ্যাঁ, তো এখানে অ্যাট লিস্ট 3 and no more than 12 or 15 মেম্বার্স, যেখানে কমপক্ষে 3 জন ব্যক্তি থাকবে এবং 12 জন অথবা 15 জনের বেশি মানুষ থাকবে না, সেটাকেই বলা হচ্ছে স্মল গ্রুপ। Too many members in a group inhibit the group members ability to communicate with each other. তো এই যে 12 অথবা 15 মেম্বার এর বেশি হবে না বলা হচ্ছে, তো যদি হয় তাহলে কি হয়? অর্থাৎ 12 জন এবং 15 জনের বেশি যদি একটি গ্রুপে থাকে, তাহলে এটি গ্রুপ মেম্বারসদের অ্যাবিলিটি, কমিউনিকেশন করার যে ক্ষমতা, সেই কমিউনিকেশন করার ক্ষমতাটাকে, যোগাযোগ করার ক্ষমতাতে কি করে? বাধা প্রদান করে। তারা ভালোভাবে সবার সাথে সবাই যোগাযোগ রাখতে পারে না, ঠিক আছে? Such a group must have a common purpose or goal and the members work together to achieve that goal. এবং এই স্মল গ্রুপে অবশ্যই একটি কমন গোল থাকবে বা কমন উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে। and the member work together, অর্থাৎ সেই সদস্য যে 2 জনের অধিক যে সদস্য থাকবে, 15 জনের কম, সেই সদস্যগুলো তারা একসাথে কাজ করবে সেই উদ্দেশ্যটা অর্জন করার জন্য। বুঝতে পেরেছো? এই হচ্ছে স্মল গ্রুপ। তো শিক্ষার্থী, এখন আমরা যেটি শিখবো যে স্মল গ্রুপের তাহলে আমরা কি কি এলিমেন্ট দেখলাম। However, an ideal small group should possess the following 3 elements, অর্থাৎ যদি একটি ভালো স্মল গ্রুপ উপযুক্ত, ঠিক আছে, সেই উপযুক্ত স্মল গ্রুপের কয়টি এলিমেন্ট থাকে? 3টে এলিমেন্ট থাকে। সেই 3টে এলিমেন্টস গুলো কি কি? বলা হচ্ছে 1 নাম্বার হচ্ছে সাইজ। আমরা যে সাইজটা বললাম যে কি, a small group must have at least 3 members and no more than 12 or 15 members, that is size. And 2, interaction. Interaction, the member of small group can exchange their views freely and liberally with each other. তারা কি করবে? অবশ্যই তাদের ইন্টারাকশন যেটা হবে, অর্থাৎ স্মল গ্রুপের যে সদস্যগুলো থাকবে মেম্বার, তারা কি করবে? তারা যেন তাদের ভিউজ, অর্থাৎ তাদের মতামত, তাদের চিন্তাধারা, এগুলো যেন তারা এক্সচেঞ্জ করতে পারে, বিনিময় করতে পারে নির্দ্বিধায়, ঠিক আছে, নিঃসংকোচ ভাবে তারা যেন কি করতে পারে? সেগুলো বিনিময় করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে, তাহলে সেটি অবশ্যই একটি আইডিয়াল স্মল গ্রুপ হবে। তো 2 নম্বর কি? ইন্টারঅ্যাকশন। এবং 3 নম্বর কি বলা হচ্ছে? গোল। গোল হচ্ছে এভরি স্মল গ্রুপ মাস্ট হ্যাভ এ কমন গোল।
and the members work together to achieve that goal. অবশ্যই যে কোনো স্মল গ্রুপে কি থাকতে হবে, একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকতে হবে এবং সে তার যে সদস্যগুলো আছে সেই গ্রুপের সমস্ত সদস্য সেই গোল অর্জন করার জন্য কাজ করে যাবে। তো এই হচ্ছে তিনটে এলিমেন্টস স্মল গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে, একটি আইডিয়াল স্মল গ্রুপ হওয়ার জন্য তিনটে এলিমেন্ট এখানে অবশ্যই লাগবে। তো তোমাদের যদি প্রশ্নে আসে হোয়াট ইজ স্মল গ্রুপ, তোমরা অবশ্যই স্মল গ্রুপ কি প্রথমে আমি যে সংজ্ঞাটা দিলাম সেই সংজ্ঞাটি দিবে এবং তার সাথে সাথে তোমরা অবশ্যই an ideal small group should possess the following three elements। এই থ্রি এলিমেন্টস গুলো দিবে, সাইজ, ইন্টারেকশন এন্ড গোল, এগুলো দিয়ে দিবে, তাহলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তাহলে প্রিয় স্টুডেন্ট, চলো আমরা দেখে নিই যে রোলস অফ মেম্বার্স ইন গ্রুপ, অর্থাৎ গ্রুপে তো মেম্বার থাকে তাই না, সদস্য থাকে, এই সদস্যরা কি কি ভূমিকা পালন করে, এই ভূমিকার উপর বেস করে কিন্তু এই প্রশ্নটা সাজানো হয়েছে যে তারা কি কি ভূমিকা পালন করে সদস্যগুলো। আমরা সেই ভূমিকাগুলো দেখব। বলা হচ্ছে এভরি মেম্বার অফ এ গ্রুপ প্লেজ এ সার্টেন রোল within that group. Some roles relate to the task aspect of the group, while others promote social action. অর্থাৎ কি, অর্থাৎ একটি গ্রুপের প্রতিটি মেম্বারই কিন্তু একটি ভাইটাল প্লে রোল করে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ রোল বা ভূমিকা পালন করে এবং কিছু ভূমিকা অবশ্যই টাস্ক অ্যাসপেক্ট হয়, অর্থাৎ গ্রুপের যে যে উদ্দেশ্যে গ্রুপটি তৈরি হয়েছে সেই উদ্দেশ্য বা সেই কাজের উপর ভিত্তি করে হয়। অ্যান্ড আদার্স কিছু প্রমোট সোশ্যাল অ্যাকশন, সামাজিক কিছু কারণে হয়ে থাকে বা সামাজিক কোনো রোল পালন হয়ে থাকে সেই গ্রুপে। অ্যান্ড এ থার্ড সেট অফ রোলস ইজ সেলফ সেন্টার্ড অ্যান্ড ক্যান বি ডিস্ট্রাকটিভ ফর দি গ্রুপ। তো কিছু অবশ্যই রোল কেমন হয়ে থাকে, সবাই তো ভালো কাজ করে না একটি গ্রুপে, করে কি সবাই কি ভালো হতে পারে না, কেউ ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে তাই না, এই রোল গুলোই আমরা কিন্তু আজকে পড়তে যাচ্ছি। এখানে দেখো বলা হচ্ছে কিছু রোল আছে টাস্ক ওরিয়েন্টেড, কিছু রোল আছে সোশ্যাল ওরিয়েন্টেড এন্ড কিছু রোল আছে ইন্ডিভিজুয়ালিস্টিক ওরিয়েন্টেড, অর্থাৎ এখানে তিনটি জিনিসের কথা বলা হয়েছে। বেন এন্ড শিটস ডিফাইন থ্রি ক্যাটাগরিজ অফ গ্রুপ রোলস, এটার উপরে বেস করে বেন এন্ড শিটস সে তিনটি গ্রুপ রোলস এর কথা উল্লেখ করেছেন। সেগুলো কি কি? এক নম্বর বলা হচ্ছে টাস্ক রোলস, টাস্ক রোলস বা টাস্ক ওরিয়েন্টেড রোল, কাজের সাথে যে গোলগুলো বা রোলগুলো জড়িত, যে ভূমিকা কাজের সাথে জড়িত। আরেকটি বলা হচ্ছে পার্সোনাল অ্যান্ড সোশ্যাল রোলস, অর্থাৎ কিছু সামাজিক বা সমাজ বা ব্যক্তিগত কিছু রোলস আছে, ভূমিকা আছে, সমাজের কল্যাণের জন্য যে রুলস গুলো হয়ে থাকে, ভূমিকাগুলো মেম্বাররা নিয়ে থাকে, এগুলো কিন্তু সব মেম্বার যারা আছে গ্রুপে তারাই করে থাকে এই ভূমিকাগুলো পালন। এবং লাস্ট যে রোলটা সেটা হচ্ছে ডিসফাংশনাল অর ইন্ডিভিজুয়ালিস্টিক রোলস, যেটি কিন্তু ফাংশনাল কাজের সাথে জড়িত না যে রোলগুলো, এবং এটিকে বলা হচ্ছে কি ডিসফাংশনাল অর ইন্ডিভিজুয়ালিস্টিক রোলস। ঠিক আছে, এখন আমরা এই প্রতিটা রোল সম্পর্কে শিখব এবং প্রতিটা রোলের ভিতরে কিন্তু কিছু সাব রোল দেওয়া হয়েছে ছোট ছোট করে, তোমরা এই সাব রোল ছোট ছোট করে এই পয়েন্ট গুলো মুখস্থ করে এক লাইন করে লিখলেই হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই টাস্ক ওরিয়েন্টেড রোলস গুলো কি কি। Those are the roles that relate to getting the work done. They represent the different roles needed to take a project step by step from initial conception through to action. Individuals may fulfill many of those roles during the life of a project. অর্থাৎ এই রোল যেগুলো পালন করে সদস্যরা তারা অবশ্যই এগুলো কি করা হয় যে যে উদ্দেশ্যে গ্রুপটা গঠিত হয়েছে, হ্যাঁ সেই উদ্দেশ্যে কিছু তো কাজ থাকে, সেই কাজগুলো তারা করে থাকে এবং এই কাজগুলো তারা কি করে কাজগুলো করে থাকে এবং এগুলো ইন্ডিভিজুয়াল মে ফুলফিল মেনি অফ দোজ রোলস ডিউরিং দি লাইফ অফ প্রজেক্ট। এবং এই যে একটা প্রজেক্ট, গ্রুপটা যদি কোনো প্রজেক্টের জন্য গঠিত হয়ে থাকে তো এই লাইফ প্রজেক্টে তারা কি করে থাকে এই রোলগুলো ফুলফিল করে থাকে। ঠিক আছে, তো এই যে কাজের সাথে জড়িত যে ভূমিকা, সেই কাজের সাথে জড়িত ভূমিকাগুলো কি কি আমরা একটু দেখে নিই। এক নাম্বার দেখো ইনিশিয়েটর অর কন্ট্রিবিউটর,
অর্থাৎ ইনিশিয়েটর আর কন্ট্রিবিউটরস রোল। তো এই গ্রুপের মধ্যে কোনো সদস্য তারা কি করে, ইনিশিয়েটর আর কন্ট্রিবিউটরের রোল পালন করে। ইনিশিয়েটর আর কন্ট্রিবিউটরের রোল পালন করে কিভাবে, এখানে দেখো বলা হচ্ছে proposes original ideas or different ways of approaching group problems or goals. This role initiates discussions and move groups into new areas of exploration. অর্থাৎ এখানে কিন্তু ইনিশিয়েটর কি করে, নিউ আইডিয়া এক্সপ্লোর করে, ঠিক আছে, সবসময় নতুন নতুন ধারণা প্রদান করে এবং সেই নতুন নতুন ধারণার মাধ্যমে কিভাবে গ্রুপটা তাদের গোলটা অর্জন করবে সেই আইডিয়াগুলো দিয়ে থাকে ইনিশিয়েটর বা কন্ট্রিবিউটর। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তারা পালন করে থাকে, ঠিক আছে। এরপরে দেখো যে কি বলা হচ্ছে ইনফরমেশন সিকার। ইনফরমেশন সিকার কি করে থাকে, তারা হচ্ছে অনুসন্ধান, সবসময় অনুসন্ধানী, অন্বেষী, অর্থাৎ তারা তথ্য অন্বেষণ করে থাকে গ্রুপের মধ্যে। তথ্য অন্বেষণ করে থাকে কিভাবে, বলা হচ্ছে সিক্স এক্সপার্ট ইনফরমেশন অর ফ্যাক্টস রিলেভেন্ট টু দি প্রবলেম। তারা সবসময় খোঁজে, অন্বেষণ করে যে এক্সপার্ট ইনফরমেশন কি, ঠিক আছে, এক্সপার্টরা কি ইনফরমেশন দিয়েছে, অর ফ্যাক্ট রিলেভেন্ট টু দি প্রবলেম, অর্থাৎ যে প্রবলেম, যে উদ্দেশ্য বা যে গোলে কোম্পানি গঠিত হয়েছে সেই ফ্যাক্ট, সেই গোল সম্পর্কে বা সেই প্রবলেম সম্পর্কে রিলেভেন্ট ইনফরমেশন তারা সবসময় অন্বেষণ করে থাকে। and determines what information is missing and needs to be found before moving forward. এবং দেখে যখন তারা তথ্য অন্বেষণ করে তখন কিন্তু দেখতে পারে যে কোন তথ্যটা এখানে মিসিং আছে এবং তারা অবশ্যই সেই তথ্যটা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে ইনফরমেশন সিকার। অ্যান্ড থার্ড কি বলা হচ্ছে, ইনফরমেশন গিভার। ইনফরমেশন গিভার কি করে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে, একজন ইনফরমেশন খোঁজে, 2 নম্বরে বলা হচ্ছে ইনফরমেশন সে সবসময় অন্বেষণ করে, আর 3 নম্বরে কি করে, সে ইনফরমেশন গিভার, ইনফরমেশন দিয়ে থাকে, ইনফরমেশন গিভার্স রোল। সে কিভাবে ইনফরমেশন গিভার্স রোল পালন করে থাকে কোনো একজন সদস্য, বলা হচ্ছে provides factual information to the group. It is seen as an authority on the subject and relates own experience when relevant. সে সব সময় দেখা যাচ্ছে যে ফ্যাকচুয়াল কিছু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন সে কি করে গ্রুপে প্রদান করে থাকে, যেটা কাজ ওরিয়েন্টেড বা টাস্ক ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড, ঠিক আছে। এবং সে সব সময় দেখা যাচ্ছে যে তার কোনো এক্সপেরিয়েন্স, ঠিক আছে, তার কোনো এক্সপেরিয়েন্স সে সেই সম্পর্কে কোনো তথ্য সে গ্রুপে দিয়ে সহযোগিতা করে থাকে, ঠিক আছে। তার এক্সপেরিয়েন্স হয়েছে কোনো কাজে, সে এক্সপেরিয়েন্স সে কি করে গ্রুপে শেয়ার করে, হ্যাঁ, এভাবে সে গ্রুপে তথ্য দিয়ে উপকার করে থাকে। এরপরে দেখো 4 নাম্বার কি বলা হয়েছে, ওপিনিয়ন সিকার। ওপিনিয়ন সিকার কি, মতামত, সবসময় সবার মতামত নিয়ে থাকে, যে asks for clarification of the values, attitudes and opinions of group member, checks to make sure different perspectives are given. বলা হয়েছে যে যে সে সবসময় চেক করে যে ডিফারেন্ট পার্সপেক্টিভ গিভেন হয়েছে কিনা, দেওয়া হয়েছে কিনা, এবং সে কি করে যে সবসময় বিভিন্ন গ্রুপ মেম্বারের ওপিনিয়ন নেয়, অ্যাটিটিউড, তাদের ভ্যালুস, তাদের মানে তাদের মতামতগুলো সে সবসময় আস্ক করে এবং অন্বেষণ করে। ওপিনিয়ন সিকার্স রোল এই কাজটি করে থাকে। এরপরে দেখো 5 নাম্বার কি বলা হচ্ছে, ওপিনিয়ন গিভার, যে কি করে ওপিনিয়ন দিয়ে থাকে, তাদের একটা ওপিনিয়ন সিকার, সে ওপিনিয়ন অন্বেষণ করে অন্যান্য গ্রুপ মেম্বারদের কাছে। আর 5 নাম্বার বলা হচ্ছে ওপিনিয়ন গিভার, যে কি করে ওপিনিয়ন দিয়ে থাকে, expresses his or her own opinions and beliefs about the subject being discussed, often states opinions in terms of what the group should do. সে সবসময় গ্রুপটি কি করা উচিত তার ভালোর জন্য, সে কাজ কিভাবে গ্রুপটি তার লক্ষ্য অর্জন করতে পারবে এই সম্পর্কীয় তার মতামত সে সবসময় দিয়ে থাকে। এই জন্য এখানে বলা হচ্ছে কি ওপিনিয়ন গিভার্স রোল, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো অর্থাৎ কি, যে কোনো সাবজেক্ট যেটি সম্পর্কে ডিসকাস করা হচ্ছে, কোনো একটা বিষয় সম্পর্কে গ্রুপে ডিসকাস করা হচ্ছে, তাই না, এই বিষয় সম্পর্কে সে তার ওপিনিয়ন দিয়ে থাকে, এটি হচ্ছে ওপিনিয়ন গিভার্স রোল। আর ইলাবোরেটর, ইলাবোরেটর কি করে, এক্সপ্লেইন করে। ইলাবোরেটলি আমরা বলি না যে আনসার ইলাবোরেটলি বলি না, অর্থাৎ কি যে সবসময় বিশ্লেষণ করে থাকে,
হ্যাঁ, এক্সপ্লেইন করে থাকে, ব্যাখ্যা প্রদান করে থাকে, সেটাকে বলা হচ্ছে ইলাবোরেটর, অর্থাৎ ইলাবোরেটরস রোল। ইলাবোরেটরস রোল, সে কোনো মেম্বার্স ইলাবোরেটরস রোল পালন করে থাকে। কিভাবে পালন করে থাকে ইলাবোরেটরস রোল? বলা হচ্ছে এক্সপ্লেইন আইডিয়াস উইদিন দি গ্রুপ। কোনো একটা আইডিয়া সম্পর্কে গ্রুপের মধ্যে, সেই আইডিয়া সম্পর্কে সেই আইডিয়াটা এক্সপ্লেন করে থাকে। এটা যে কোনো কারো আইডিয়া হতে পারে, সেটা কি করে 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 থাকে? এক্সপ্লেন করে থাকে। টেক্স আদার পিপলস ইনিশিয়াল আইডিয়াস, সে অন্যের আইডিয়াটা নিতে পারে, অ্যান্ড বিল্ডস অন দেম উইথ এক্সাম্পলস, রিলেভেন্ট ফ্যাক্টস অ্যান্ড ডেটা। সে কি করে? সে অন্যের আইডিয়া নিতে পারে, তথ্য নিতে পারে, এবং সেটি সে বিভিন্ন এক্সাম্পল নিয়ে, হ্যাঁ, সেটাকে কি করে? সে সবসময় এক্সপ্লেন করে, এক্সাম্পল সহ এক্সপ্লেন করে সেই ডেটা বা ফ্যাক্ট গুলোকে নিয়ে। অলসো লুকস এট দি কনসিকুয়েন্সেস অফ প্রপোজড আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস। তো বুঝতে পেরেছো যে ইলাবোরেটরস রোলটা কি? গ্রুপ মেম্বাররা সব কোনো গ্রুপ মেম্বার অনেক সময় কি করে? কোনো একটা তথ্য বা কারো মতামত সে কি করে? এক্সপ্লেন করে থাকে উদাহরণ সহ। ঠিক আছে? এটা হচ্ছে ইলাবোরেটরস রোল। এরপরে কি বলা হচ্ছে? কোঅর্ডিনেটর, সমন্বয়কারী। সমন্বয়কারী হিসাবেও কেউ ভূমিকা পালন করে থাকে গ্রুপের মধ্যে, তাই না? যেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটরস রোল। তো এই কোঅর্ডিনেটরস রোল কি করে থাকে? আইডেন্টিফাইজ এন্ড এক্সপ্লেইনস দি রিলেশনশিপ বিটুইন আইডিয়াস। তারা কোঅর্ডিনেট করে থাকে, সমন্বয় করে থাকে বিভিন্ন জনের আইডিয়া, দুইজনের আইডিয়া তারা কি করে আইডেন্টিফাই করে, এক্সপ্লেন করে, এবং সম্পর্ক স্থাপন করে দুজনের আইডিয়ার মধ্যে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটরস রোল। তোমরা এই বিষয় এগুলো মানে এই পয়েন্ট যেগুলো দিয়েছে আমি, ওপিনিয়নস গিভার, ইলাবোরেটর, ওপিনিয়ন সিকার, কোঅর্ডিনেটরস রোল, তো এইগুলো তোমরা অবশ্যই পয়েন্টগুলো দিবা এবং তার সাথে এক লাইন করে ব্যাখ্যা করবা, তাহলেই হবে। ওকে? এরপরে দেখো ডিয়ার স্টুডেন্ট কি বলা হচ্ছে? বলা হচ্ছে ওরিয়েন্টার। ওরিয়েন্টেশন তোমরা করেছিলে না ফার্স্ট ডে এট কলেজে? মনে আছে? সে ওরিয়েন্টার কি করে? ওরিয়েন্টেশন করে থাকে, তাই না? অর্থাৎ রিভিউজ এন্ড ক্ল্যারিফাইজ দি গ্রুপস পজিশন। ওরিয়েন্টার কি করে? গ্রুপস পজিশনটা রিভিউ করে, ক্ল্যারিফাই করে, and provides a summary of what has been accomplished, notes what the group has veered, of course, and suggests how to get back on target. তো ওরিয়েন্টার সবসময় কি করে? ওরিয়েন্টার সবসময় দেখা যাচ্ছে যে কি ঘটছে তার একটা সামারি সে দিয়ে থাকে, প্রোভাইড করে থাকে, যে কি এখন ঘটছে। ঠিক আছে? এন্ড যদি গ্রুপ হচ্ছে দিক পরিবর্তন করে, তাহলে সেটি অবশ্যই সে কোথায় দিক পরিবর্তন করছে, কিভাবে করছে সেটা নোট রাখে, এবং অবশ্যই সে কি করে? টার্গেটের দিকে যেন দিকটা নিয়ে যায়, সেই দিকে সে সাজেশন দিয়ে থাকে। সেটাকে বলা হচ্ছে কি? ওরিয়েন্টার্স রোল। ঠিক আছে? এরপরে আমরা দেখি যে ইভালুয়েটর আর ক্রিটিককে। ইভালুয়েটরস রোলটা কি? ইভালুয়েটর যে মূল্যায়ন করে থাকে, হ্যাঁ, ইভালুয়েটস প্রপোজালস এগেইনস্ট এ প্রিডিটারমাইন্ড অর অবজেক্টিভ স্ট্যান্ডার্ড। অর্থাৎ ইভালুয়েটর দেখে যে যে অবজেক্টিভ যেটা নেওয়া হয়েছে সেটি একটা তো স্ট্যান্ডার্ড থাকে, তাই না? সেই স্ট্যান্ডার্ডের সাথে সে অবশ্যই সেটা মূল্যায়ন করে থাকে, যে স্ট্যান্ডার্ডের নিচে আছে নাকি স্ট্যান্ডার্ডের উপরে আছে, সে সবসময় মূল্যায়ন করে থাকে। এটা এটাকে কিন্তু আমরা কন্ট্রোলও বলতে পারি। অর্থাৎ সে সবসময় নিয়ন্ত্রণ করে রাখে। তো এই প্রপোজালটা যেটা আছে, হ্যাঁ, অবজেক্টিভের বিরুদ্ধে, ইভালুয়েটস প্রপোজালস এগেইনস্ট এ প্রিডিটারমাইন্ড অর অবজেক্টিভ স্ট্যান্ডার্ড। প্রপোজাল সবসময় সে কি করে? ইভালুয়েট করে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা, এই জিনিসটাই সে ইভালুয়েট করে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইভালুয়েটরস রোল। ওকে? এরপরে দেখো এনার্জাইজার। এনার্জাইজার কি করে থাকে? এনার্জি দিয়ে থাকে। মানুষজন অনেক সময় বোরিং হয়ে যায়, অনেকে এনার্জি দেয় না, তখন কি হয়? আমরা কাজে উদ্বুদ্ধ হয়ে থাকি, মোটিভেশন দিয়ে থাকে অনেকে, তাই না? যখন কোনো কেউ দেখা যাচ্ছে কাজ করতে নিরুৎসাহিত হচ্ছে, তাকে উৎসাহিত করে থাকে, এনার্জি দিয়ে থাকে। এই হচ্ছে এনার্জাইজার। তিনি কি করে থাকেন? এনার্জাইজার্স এর রোল কি? বলছে কনসেন্ট্রেটস দি গ্রুপস এনার্জি অন ফরওয়ার্ড মুভমেন্ট। বুঝতে পারছো? and challenges and stimulates the group to a higher level of activity. সে সবাইকে এনার্জি দিয়ে থাকে, হ্যাঁ, সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং একটা হায়ার লেভেল অফ অ্যাক্টিভিটিতে যেন পৌঁছাতে পারে গ্রুপটা, সেই জন্য সবসময় সে
স্টিমুলেটস করে থাকে, ঠিক আছে, সবাইকে অনুপ্রেরণা দিয়ে থাকে, মোটিভেশন দিয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে কি এনার্জাইজার্স রোল। ওকে, তো তো শিক্ষার্থী আমরা দেখলাম যে টাস্ক ওরিয়েন্টেড রোল গুলো কি কি। আরো দুইটি রোল এখানে আছে, দেখো 11 নম্বর বলা হচ্ছে প্রসিডিউরাল টেকনিশিয়ানস। প্রসিডিউরাল টেকনিশিয়ানস রোলটা কি? facilitates group discussion by taking care of logistical concerns like where meetings are to take place and what supplies are needed for each meeting। হ্যাঁ, এখানে কি করে থাকে, ইনি সবসময় কোথায় দেখা যাচ্ছে একটা মিটিং হবে, গ্রুপের মিটিংটা কোথায় হবে এবং মিটিং এর জন্য কি কি সাপ্লাইজ দিতে হবে, এই জিনিসগুলো লজিস্টিক সাপোর্ট সবসময় সে দিয়ে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি প্রসিডিউরাল টেকনিশিয়ানস রোল। ঠিক আছে। আর 12 নম্বর বলা হচ্ছে কি রেকর্ডার। রেকর্ডার কি করে? অ্যাক্টস অ্যাজ এ সেক্রেটারি অর মিনিটস কিপার, কিপস এ রেকর্ড অফ এ গ্রুপ অ্যাকশন। সে সবসময় লিপিবদ্ধ করে রাখে, রেকর্ড করে রাখে যে গ্রুপ কি কি কাজ করছে। সেক্রেটারি সচিবের দায়িত্ব পালন করে থাকে, সে সবসময় রেকর্ড করে থাকে। হ্যাঁ, খাতাতে লিপিবদ্ধ করে থাকে যে কি কি কাজ হচ্ছে, কি কি কাজ চলছে, এই জিনিসগুলো সে সবসময় রেকর্ড করে থাকে, এই জন্য বলা হচ্ছে রেকর্ডার, রেকর্ডার্স রোল। তো এই জিনিসগুলো আমরা এতক্ষণ শিখলাম টাস্ক ওরিয়েন্টেড রোলস, অর্থাৎ সবগুলো কিন্তু কাজের সাথে জড়িত। এখন আমরা শিখবো যেটি, সেটি হচ্ছে সোশ্যাল রোলস। সোশ্যাল রোলসটা কি? those roles contribute to the positive functioning of the group। এই গ্রুপটা কিন্তু সবসময় পজিটিভ ফাংশনিং করে থাকে। হ্যাঁ, those role contribute to the positive functioning of the group। পজিটিভ ফাংশনিং কি কি করে থাকে, যেমন 1 নাম্বার বলা হচ্ছে ইনকারেজার্স। ইনকারেজার্স রোল সবসময় কি করে? ইনকারেজ করে থাকে। যেমন affirm, supports and praises the efforts of fellow group members, demonstrates warmth and provide a positive attitude in meeting। সে সবসময় পজিটিভ অ্যাটিটিউড এর দিকে তাকায় থাকে। সে সবসময় কি করে থাকে? গ্রুপ মেম্বারদের প্রেইজ করে, অর্থাৎ প্রশংসা করে, তাদের সাপোর্ট করে। হ্যাঁ, এইভাবে সে সোশ্যাল রোলস গুলো পালন করে। এটাকে বলা হচ্ছে ইনকারেজার্স। আবার হারমোনিজার, ঐক্যতান, ঐক্য দিয়ে থাকে, মানে ঐক্যতানে সুরে আবদ্ধ করে। কিভাবে? conciliates difference between individuals, differences between individuals, seeks ways to reduce tension and diffuse the situation by providing further explanations or using humor। তাহলে সে কি করে? অন্যান্য গ্রুপ মেম্বারদের কোনো টেনশন থাকলে সেই টেনশনটা দূর করার চেষ্টা করে। হ্যাঁ, তো কিভাবে দূর করবে সেই জিনিসটা সে অন্বেষণ করে থাকে, এবং সে এমন একটা সিচুয়েশন তৈরি করে যে সিচুয়েশনের মধ্যে মানুষ খুব সহজেই কাজ করে থাকে। ইউজিং হিউমার, সে দরকার হয় হিউমার ইউজ করে সেই সিচুয়েশনটা ক্রিয়েট করে। এটাকে বলা হচ্ছে হারমোনিজার, হারমোনিজার্স রোল। আর কম্প্রোমাইজার্স রোল কি? অনেকে আছে না সবকিছুতে নিজের পজিশন ছেড়ে দেয়, কম্প্রোমাইজ করে, অন্যের ভালোর জন্য, কল্যাণের জন্য, গ্রুপের স্বার্থের জন্য সে নিজে কম্প্রোমাইজ করে, আছে না? এটাকে বলা হচ্ছে কম্প্রোমাইজার্স রোল। সে কিভাবে কি করে? বলা হচ্ছে অফার্স টু চেঞ্জ হিজ পজিশন ফর দি গুড অফ দি গ্রুপ। সে সবসময় তার পজিশনটাকে চেঞ্জ করে দেয় যদি সেটি গ্রুপের ভালোর জন্য হয়, অর্থাৎ গ্রুপের ভালোর জন্য সে নিজের অবস্থানটা পরিবর্তন করতেও রাজি আছে। and willing to yield position or meet others halfway। ঠিক আছে, সে উইলিংলি তার নিজের পজিশনটা ছেড়ে দেয় অন্যের ভালোর জন্য বা গ্রুপের ভালোর জন্য। এটাকে বলা হচ্ছে কি কম্প্রোমাইজার্স রোল। ডিয়ার স্টুডেন্টস, আরো কিছু সোশ্যাল রোলস আছে, যেমন গেট কিপার অর এক্সপেডিটর। এক্সপেডিটর অর গেট কিপার তারা কি করে? কিপস কমিউনিকেশন চ্যানেলস ওপেন। তারা কমিউনিকেশন চ্যানেলস যেটা আছে সেটাকে ওপেন করে দেয়। মেক শিওর দ্যাট অল মেম্বার্স হ্যাভ এ চান্স টু এক্সপ্রেস দেমসেলস বাই এনকারেজিং দি শাই and quiet members to contribute their ideas, limits those who dominate the conversation, and may suggest group rules or standards that ensure everyone get a chance to speak up। The gatekeepers role, তারা কিভাবে রুলস নিয়ে থাকে, সোশ্যাল রুলস নিয়ে থাকে? তারা সবসময় দেখা যাচ্ছে যে ইনকারেজ করে থাকে অন্যজনকে, তার লজ্জা, তার শাইনেস, সে ধর কোনো কিছুতে অস্বস্তি ফিল করছে বা লজ্জা হচ্ছে, কোনো তার আইডিয়া এক্সপ্রেস করতে পারছে না, তো তাদের সেই আইডিয়াটা যেন এক্সপ্রেস করতে পারে সেরকম একটা ইনভায়রনমেন্ট সে রাখে। এবং যারা ডোমিনেট করছে কোনো একটা
বিষয়ে কোনো একটা সিচুয়েশনে কেউ অতিরিক্ত ডোমিনেট করে না অন্যকে, সেই ডোমিনেটটাও কিন্তু সে কমানোর চেষ্টা করে। কিভাবে কমানোর চেষ্টা করে? সাজেস্ট গ্রুপ রুলস। সে কিছু গ্রুপ রুলস দেয়, কিছু স্ট্যান্ডার্ড দেয় যেগুলো সবাইকেই মেনে চলতে হবে এবং সবাই যেন সবার মতামত বলতে পারে, সবাই যেন সবার মতামত ব্যক্ত করতে পারে, এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু রাখে, যেটাকে বলা হচ্ছে গেট কিপার্স বা এক্সপিডিটরস রোল। ঠিক আছে? আরেকটি রোল পালন করে থাকে, সেটা কি? অবজারভার অর কমেন্টেটর। অবজারভার কি করে থাকে? পর্যবেক্ষণ করে থাকে, তাই না? কিভাবে? বলা হচ্ছে প্রোভাইডস ফিডব্যাক টু দি গ্রুপ অ্যাবাউট হাউ ইট ইজ ফাংশনিং। সে সবসময় কি করে? অবজারভার বা কমেন্টার্স রোল কিভাবে পালন করে? সোশ্যাল রোলস, সে সবসময় ফিডব্যাক প্রদান করে থাকে টু দি গ্রুপ, গ্রুপের কাছে ফিডব্যাক প্রদান করে অ্যাবাউট হাউ ইট ইজ ফাংশনিং, এটি কিভাবে কাজ করছে সেই ফিডব্যাকটা গ্রুপকে দিয়ে থাকে। And keeps a record of group activities and uses this information to offer feedback to the group। এবং সে কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটিস এর রেকর্ডটাও সংগ্রহ করে থাকে, যে গ্রুপ কিভাবে গ্রুপ অ্যাক্টিভিটিস করছে সেটার একটা রেকর্ডও সে রাখে। অ্যান্ড ইউজ দিস ইনফরমেশন টু অফার ফিডব্যাক টু দি গ্রুপ, এবং সেটি সে ইউজ করে গ্রুপে ফিডব্যাক দেওয়ার জন্য, যেটাকে বলা হচ্ছে অবজারভার বা কমেন্টেটরস রোল। এইগুলো রোল কিন্তু গ্রুপ মেম্বাররাই পালন করে থাকে। কিভাবে পালন, মানে কি কি পালন করে থাকে সেই জিনিসগুলো তোমাদের বোঝাচ্ছি। এরপরে দেখো ফলোয়ার। ফলোয়ারও কিছু আছে গ্রুপে, তাই না? যারা ফলোয়ার হিসেবে থাকে, হ্যাঁ, আছে না? তারা সবসময় কন্ট্রিবিউটর না, তারা সবসময় কথা শোনে এবং সেভাবে কাজ করে, কোনো কন্ট্রিবিউটর হিসেবে তারা থাকে না, এরকম আছে না? অ্যাকসেপ্ট হোয়াট আদার্স সে অ্যান্ড ডিসাইড ইভেন দো হি অর শি হ্যাজ নট কন্ট্রিবিউটেড টু দি ডিসিশন অর এক্সপ্রেসড ওন থটস। অনেকে আছে না, চুপ করে সব শোনে এবং সেটা পালন করে। সে যে কোনো কিছু বলবে, অত কিছু কন্ট্রিবিউট করবে, সেই রকম কন্ট্রিবিউট করে না। হ্যাঁ, সেই অন্যের ডিসিশন শোনে এবং সেটি পালন করে, সেটাকে বলা হচ্ছে ফলোয়ার। ঠিক আছে? সিন অ্যাজ এ লিসেনার নট এ কন্ট্রিবিউটর, সে একটা লিসেনার হিসেবে কাজ করে, দেখা যায় তাকে, এবং কন্ট্রিবিউটর হিসেবে না। ঠিক আছে? তো এই হচ্ছে সোশ্যাল রোলস। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখি ইন্ডিভিজুয়ালিস্টিক রোলস গুলো কি কি। Individualistic roles disrupt group progress and weaken its cohesion। তো এই যে ইন্ডিভিজুয়ালিস্টিক রোলস, এতক্ষণ আমরা দেখলাম ভালো রোলগুলো। তো সবাই তো আর ভালো রোল পালন করে না একটা গ্রুপে, কেউ তো একটু খারাপ রোলও পালন করে, তাই না? এই খারাপ রোলগুলোকেও বলা হচ্ছে কি ইন্ডিভিজুয়ালিস্টিক রোলস। তো এই যে মন্দ রোলস, অর্থাৎ খারাপ রোল, যেটা ভালো না, কাজের সাথে জড়িত না, সেই রোলগুলো কি কি আমরা একটু দেখি। প্রথমে ১ নাম্বার বলা হচ্ছে অ্যাগ্রিসর। অ্যাগ্রিসরটা কি? অ্যাগ্রিসরস রোল কিভাবে পালন করে মেম্বার, কোনো মেম্বার মেক্স পার্সোনাল অ্যাটাকস ইউজিং belittling, হ্যাঁ, and insulting comments. For example, that's the most ridiculous idea I have ever heard. ঠিক আছে? তো অ্যাগ্রিসর হিসেবে কেউ কাজ করে। অ্যাগ্রিসর হিসেবে কিভাবে অ্যাগ্রিসর হিসেবে কাজ করে? সে পার্সোনাল ইনসাল্ট করে, কোনো মানে কাউকে, সে কেউ কোনো কাজ করছে, তাকে একটা ইনসাল্টিং কমেন্ট করে, যে এরকম একটা আইডিয়া তুমি দিলা, এরকম তো আমি কোনো জন্মেও শুনিনি। ইনসাল্ট করা, কাউকে ছোট করা, ইনসাল্ট করা। ঠিক আছে? এবং অ্যাটাক করে, পার্সোনাল অ্যাটাক করে তাকে, এবং তার এমন একটা কমেন্ট দিয়ে তাকে ইনসাল্ট করে যে তার মন খারাপ হয়ে যায়। এজন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাগ্রিসর, অ্যাগ্রিসরস রোল। আবার ব্লকার হিসেবেও কেউ কাজ করে, যেমন যেটাকে বলা হচ্ছে ব্লকার্স রোল। Opposes every idea or opinion that is put forward and yet refuses to make own suggestions. For example, that's not a good idea. কেউ ব্লকার হিসেবে কাজ করে। কিভাবে? দেখা যাচ্ছে যে কেউ কোনো আইডিয়া, কোনো ওপিনিয়ন ব্যক্ত করেছে, এক্সপ্রেস করেছে, তার আইডিয়াটা, তার ওপিনিয়নটা, সে সাথে সাথে কি করে? সেটাকে অপোজ করে, না এটা ভালো না, অর্থাৎ সে কি শুনবে যে বুঝবে তেমন না, সে সাথে সাথে বলে না না এটা ভালো না। এটাকে বলা হচ্ছে ব্লকার্স রোল। অপোজেস এভরি আইডিয়া অর ওপিনিয়ন, যে কোনো, সেটা ভালোই হোক আর খারাপ হোক, যে কোনো আইডিয়া থেকেই সে প্রথমেই অপোজ করে। এরকম অনেক ব্যক্তি কিন্তু আমরা দেখে থাকি, তাই না? ভালো কাজ, না না এটা করার দরকার নাই, খারাপ কাজ, না না এটা করার দরকার নাই, সবকিছুতে সে অপোজ করে থাকে। এটাকে বলা হচ্ছে কি ব্লকার্স রোল। এরপরে দেখো রিকগনিশন সিকার। রিকগনিশন সিকার্স রোলটা কিভাবে রিকগনিশন সিকার্স করে থাকে সে? এখানে বলা হচ্ছে ইউজেস গ্রুপ মিটিং টু ড্র পার্সোনাল অ্যাটেনশন টু হিমসেলফ।
অর্থাৎ একটা গ্রুপ মিটিং হচ্ছে, সেখানে কি কি করে, সে নিজে অ্যাটেনশন ক্রিয়েট করার চেষ্টা করে, নিজের অ্যাটেনশন নিজেকে একটু জাহির করার চেষ্টা করে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে রিকগনিশন সিকার, এই জন্য নাম কি রিকগনিশন সিকার্স রোল। সামটাইমস পুল ক্রেজি স্টার্নস টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন লাইক অ্যাক্টিং সিলি, মেকিং এক্সেস নয়েজ, মানে সে নিজেকে এখানে জাহির করতে হবে, যদি নাও পারে জাহির করতে, তখন সে কোনো সিলি একটা মানে আচরণ করে, সিলি আচরণ করে, এমন ভাবে আচরণ করে, হুম, সিলি আচরণ করে অন্যের কোনো আইডিয়াতে, বা এক্সেস নয়েজ করে, হা হা এরকম এক্সেস নয়েজ অনেকে করে থাকে নিজের পার্সোনাল অ্যাটেনশনটা সবার কাছে ড্র করার জন্য, এরকম কিন্তু অনেকেই করে থাকে। নিজেকে জাহির করার চেষ্টা করে, এখানে বলা হচ্ছে রিকগনিশন সিকার। আর ইন্ডিভিজুয়ালিস্টিক রোল কি কি পালন হয়ে থাকে দেখো, পড়া হচ্ছে সেলফ কনফেসর, এটা অনেকটা আগেরটার মতোই। ইউজেস দ্য গ্রুপ মিটিং অ্যাজ অ্যান এভিনিউ টু ডিসক্লোজ পার্সোনাল ফিলিংস অ্যান্ড ইস্যুস। গ্রুপ মিটিং হচ্ছে, সেখানে গ্রুপ মিটিং এর অর্গানাইজেশনাল বা গ্রুপের গোল যেটা আছে, সেই গোল সম্পর্কে না বলে সে সবসময় তার নিজের পার্সোনাল ফিলিংস, নিজের পার্সোনাল ইস্যু ডিসক্লোজ করে অল টাইম। ফর এক্সাম্পল, ইফ টু আদার্স আর disagreeing about something, the self-confession may say, "You young fight just like me and my wife." অর্থাৎ সে সবসময় দেখা যাচ্ছে যে নিজের পার্সোনাল ফিলিংস ইস্যু সেখানে উপস্থাপন করবে, এবং কেউ যদি তাদের এই বিষয়ে, তার এই বিষয়টা সম্পর্কে ডিসঅ্যাগ্রি হয়, তখন সে বলে, ও তুমি আমাকে আমাকে তুমি আসলে ফাইট করতে চাচ্ছ আমার সাথে, তাই না? আমার সাথে আমার ওয়াইফের সাথে ফাইট করতে চাচ্ছ, মানে সবসময় পার্সোনাল থিংস গুলো সে এই গ্রুপ মিটিং এ নিয়ে আসে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেলফ কনফেসার্স রোল। আরেকটি রোল পালন করে থাকে, সেটি কি, ডিসরাপ্টার, ডিসরাপ্টার্স রোল। তারা কি করে থাকে, ইউজেস গ্রুপ মিটিং অ্যাজ ফান টাইম অ্যান্ড ওয়ে টু গেট আউট অফ রিয়েল ওয়ার্ক, অ্যান্ড এ ওয়ে টু গেট আউট অফ রিয়েল ওয়ার্ক। হ্যাঁ, distracts other people by telling jokes, playing pranks, or even reading unrelated materials. কেউ কেউ আছে না তোমাদের গ্রুপে, যে ভালো একটা কাজ করছে, ওই সময় একটা ফান ক্রিয়েট করছে, মজা, বেশি মজা করছে, সে কাজটার দিকে গুরুত্ব না দিয়ে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে ইভেন রিডিং আনরিলেটেড মেটেরিয়াল, যেটা দরকার না, যে মেটেরিয়ালস পড়ার দরকার নাই, সে একটা আনরিলেটেড মেটেরিয়াল সেখানে পড়ছে। মেইনলি গ্রুপের যে গোল, সেই গোলের একদম বিপরীত দিকে সে যাচ্ছে। সে সবসময় ফান, হাসি ঠাট্টা, হ্যাঁ, জোকস এরকম করে সে গ্রুপের কাজগুলোকে মানে বাধাগ্রস্ত করছে, গোলের দিকে এগিয়ে এগোতে দিচ্ছে না। এটাকে বলা হচ্ছে ডিসরাপ্টার, সবসময় ডিস্টার্ব করছে আর কি। আর ডোমিনেটর কি করে থাকে, ডোমিনেটরও কিছু ভূমিকা পালন করে থাকে। ট্রাই টু কন্ট্রোল দি কনভারসেশন অ্যান্ড ডিকটেট হোয়াট পিপল শুড বি ডুইং। সে সবসময় কনভারসেশনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করে এবং ডোমিনেট করে চেষ্টা করে, যে নিজেরটাই সেখানে বলে যে না, এখানে আমি যে বলতেছি আমারটাই এখানে সর্বোৎকৃষ্ট মতামত, এরকম একটা ভাব সে উপস্থাপন করে থাকে গ্রুপে। এজন্য বলা হচ্ছে ট্রাই টু কন্ট্রোল দি কনভারসেশন। কনভারসেশন যেটা হচ্ছে সবার মধ্যে, কনভারসেশন তো আর একজনের মধ্যে হয় না, এখানে অনেকজন ব্যক্তি থাকে, গ্রুপের অনেকজন মেম্বার থাকে, সবার মধ্যে কনভারসেশন করছে। সে কি করে, সেই কনভারসেশনটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে, নিজের মতামত জাহির করার চেষ্টা করে, নিজে কন্ট্রোল করার চেষ্টা করে। এটাকে বলা হচ্ছে ডোমিনেটর, ডোমিনেট করার চেষ্টা করে। তো এই হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক রোল। ওকে, এই ৬টা রোল। আরো কিছু বিষয় আছে ইন্ডিভিজুয়ালিস্টিক রোলের মধ্যে, যেমন দেখো ৭ নাম্বারটা কি বলা হচ্ছে, হেল্প সিকার। হেল্প সিকার কি, সাহায্য অনুসন্ধানকারী বা অন্বেষণকারী। কি করে, অ্যাক্টিভলি লুকস ফর সিম্প্যাথি by expressing feelings of inadequacy, acts helpless and unable to contribute. For example, I can't help you, I'm too confused and useless with this stuff. তো এখানে বলা হচ্ছে কেউ আছে যে সবসময় নিজে যে ইনঅ্যাডিকুয়েট, সে পারবে না করতে, হ্যাঁ, তার সবসময় তার কোনো একটা অসুখ হয়েছে বা এই হয়েছে ওই হয়েছে, সবসময় এক্সকিউজ দেওয়ার চেষ্টা করে এবং সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করে। এটাকে বলা হচ্ছে হেল্প সিকার। অ্যান্ড অ্যাক্ট হেল্পলেস, সে সবসময় মনে করে যে আমি খুব হেল্পলেস, আমি কাজ করতে পারি না, এটা আমি পারবো না,
আনএবল টু কন্ট্রিবিউট, আমি এই কাজটি তোমাদের করে দিতে পারবো না, এই টাইপের সবসময় অন্যের সাহায্য চায়, নিজে কাজ করতে চায় না, এটাকে বলা হচ্ছে হেল্প সিকার্স রোল। ওকে, তো এরপরে দেখো 8 নম্বর বলা হচ্ছে স্পেশাল ইন্টারেস্ট প্লেটার। এটা কি? Uses stereotypes to assert his or her own prejudice. For example, the people over in admin, she would not like that idea. Or you know how cheap our supplies are, they won't go for that. অর্থাৎ কি, যেখানে দেখো যে কিছু মেম্বার থাকবে, কেউ থাকবে যারা কি করবে, তার যে ওন কুসংস্কার, তাদের যে ভিতরে কুসংস্কার আছে, বাঁধা ধরা কিছু নিয়ম আছে, সেটা সে সবসময় সেখানে প্রয়োগ করার চেষ্টা করবে। ঠিক আছে? ইউজেস স্টিরিওটাইপস, অর্থাৎ সে বাঁধা ধরা কিছু, তার যে নিয়ম কানুন আছে সেইটাই করবে, কোনো পরিবর্তন সে মানবে না। হ্যাঁ, এবং তার ভিতরে যে কুসংস্কার আছে সেইগুলোই সে বারবার করে বলার চেষ্টা করবে। তো এখানে সে সবসময় একটা আইডিয়া নিবে যেটা তার চিন্তাধারা, যেটা তাকে সাপোর্ট করে সেইটাই, সেই মানে কোনো বাস্তবিক কোনো চিন্তা করবে না, এবং সে তার মনের মধ্যে যেটা হবে সেইটাই সে বলবে। সে কোনো কিছু কি বলবো, এটা হচ্ছে কোনো কিছু যুক্তি নির্ভর কোনো আইডিয়া সে দিবে না, এবং যুক্তি নির্ভর কোনো কথাও সে বলবে না। সে প্রিজুডিস বা স্টিরিওটাইপ মেন্টালিটির মধ্যে সে থাকবে, বদ্ধ ধারণা যেটাকে বলা হয়। যেমন দি পিপল ওভার ইন অ্যাডমিন শি উড নট লাইক দ্যাট আইডিয়া, কোনো আইডিয়া কেউ বলছে এটা নিশ্চয়ই অ্যাডমিন এটা আম, কি করবে না, লাইক করবে না, পছন্দ করবে না, এরকম একটা ধারণা সে আগে থেকেই নিয়ে নেবে। and you know how cheap our supplies are, তুমি কি জানো আমাদের সাপ্লাইজ গুলো কত চিপ, মানে আগে থেকেই তার একটা মনের মধ্যে মেন্টালিটিটা নেগেটিভ মাইন্ডেড। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি স্পেশাল ইন্টারেস্ট প্লেটার। এই স্পেশাল ইন্টারেস্ট প্লেটার্স রোল গুলো সে এইভাবেই কাজ করে, যেগুলো ডিসরাপ্ট করে গ্রুপের গোল অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইন্ডিভিজুয়ালিস্টিক রোলস গুলো, যেগুলো কিছু কিছু মেম্বার গ্রুপের মধ্যে করে থাকে এবং করে সবসময় কিছু কিছু মানুষ আছে, মেম্বার আছে যারা করে থাকে। যেমন আমি তোমাদের ক্লাস নিই না, আমার ক্লাসে দেখা যাচ্ছে যে এখানে কেউ টাস্ক ওরিয়েন্টেড রোল পালন করে, অর্থাৎ যে পড়াটা পড়াচ্ছে সেটি সে ভালো করে বোঝার চেষ্টা করে, এবং সে বুঝে ফার্স্ট বেঞ্চতে খুব মনোযোগ সহকারে শোনে। আবার কেউ আছে সোশ্যাল রোলস পালন করে, সে তো বোঝেই, আরেকজন না বুঝলে তাকে কি করে, বুঝাই দেওয়ার চেষ্টা করে, এটা সোশ্যাল রোলস। আরেকজনকে এনার্জি দেয়, আরেকজনকে মোটিভেশন দেয় যে না এটা পড়, তুই এটা ভালো, আমি বুঝাই দিচ্ছি, এটা সোশ্যাল রোলস। আর কেউ আছে ইন্ডিভিজুয়ালিস্টিক রোলস পালন করে, অর্থাৎ ক্লাস তো নিজে করেও না, অন্যকেও করতে দেয় না, নিজে তো পড়েই না, অন্যকেও পড়তে দেয় না, নিজে তো নোট করেও না, অন্যকেও নোট, এই তুই নোট করছিস, ও নোট, তুই তো দেখছি ফার্স্ট হয়ে যাবে, এরকম এমন একটা কথা বলে যে যে কথাতে অন্যজন কি হয়, নিরুৎসাহিত হয়ে যায়। এবং দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে ব্যাকটোন করছে, আছে না যে অনেকে অনেক টিচারের ক্লাসে দেখা যাচ্ছে যে খুব খারাপ একটি আহ, কি করছে যে এমন একটা শব্দ করছে, আছে না অনেকে যে ম্যাও করে শব্দ করছে, ঠিক আছে, বা করছে, মানে ডিস্টার্ব করার চেষ্টা করছে ক্লাসে, এগুলোকে বলা হবে ইন্ডিভিজুয়ালিস্টিক রোল। তো আমরা আশা করব, আমি আশা করব যে তোমরা ইন্ডিভিজুয়ালিস্টিক রোল কোথাও পালন করবো না, সেটা ক্লাসে হোক, তোমার ফ্যামিলিতে হোক, যে কোনো গ্রুপে হোক, বা যখন চাকরি করবা চাকরির ক্ষেত্রে হোক, সবসময় তোমরা সোশ্যাল রোলস এবং টাস্ক ওরিয়েন্টেড যে রোলগুলো আছে সেই রোলগুলো পালন করবা, কখনোই ইন্ডিভিজুয়ালিস্টিক রোলগুলো আমাদের পালন করা উচিত না। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করেছো আমি আশা করছি, এবং ক্লাসটি তোমরা নোট করছো, সাথে সাথে ক্লাসটি নোট করে ফেলেছো, এবং অবশ্যই ক্লাসের নিচে আমাকে দেখিয়ে দিবা কেমন পড়াশোনা করেছো। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে না পারো কোনো কিছু, অবশ্যই তুমি আমাকে ইনবক্স করতে পারো, গ্রুপে বলতে পারো, এবং ক্লাসের কমেন্টের নিচে জানাতে পারো। ঠিক আছে? আমি তোমাদের সেই যদি কোনো সমস্যা থাকে সেটি সলভ করার চেষ্টা করব। তো আমি আবারও বলছি, সময় যারা অপচয় করে তারা কিন্তু শয়তানের বন্ধু হয়। তোমরা ইন্ডিভিজুয়ালিস্টিক রোল পালন করবে না, সোশ্যাল রোল এবং টাস্ক ওরিয়েন্টেড রোল এখনো পালন করে যাও। হ্যাঁ, এবং সময়ের অপচয় না করে পড়াশোনা কমপ্লিট করে রাখো।
আমি আবারও বলছি যে কলেজ করবে পরীক্ষার তারিখ হাতে নিয়ে, ক্লাসের জন্য না। ক্লাস কিন্তু আমাদের অনলাইনেই হতে থাকবে। ঠিক আছে? এজন্য তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং আমরা যে ক্লাসগুলো করছি এখান থেকে কিন্তু প্রশ্নগুলা হবে। সুতরাং ক্লাসগুলো খুব ভালো করে করো। ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদেরকে সকলকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ সকলকে।